আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনাদের দোয়া ইনশাল্লাহ দোয়া করবেন। আমি গামছা গাজী আপনাদের মাঝে আছি, ইনশাল্লাহ থাকবো ভবিষ্যতে। আপনাদের দোয়া পেলে ইনশাল্লাহ সবসময় থাকার চেষ্টা করবো এবং নতুন নতুন ভিডিও আপলোড করার চেষ্টা করবো। আমি গাজী স্টোরের পক্ষ থেকে আমি আপনাদেরকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সালাম অভিনন্দন। হিন্দু ভাইদেরকেও নমস্কার। সবাই আমার দোয়া আমার সালাম গ্রহণ করবেন ইনশাল্লাহ। যে যেখান থেকে দেখতেছেন ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। আমি তেমন কোনো কিছুই বলবো না, ছোট ছোট ভিডিও আপনাদের যে ফেসবুক পেজ এবং ইউটিউবে আপলোড করে থাকি আপনাদের দোয়া ও ভালোবাসা পাওয়ার জন্য। আপনারা জানেন যে আমি গামছা গাজী মিডিয়াতে মাঝামাঝি কাজ করি এবং বিনোদনমূলকটা আমার খুবই পছন্দ হয় এবং পাশাপাশি আমি মিডিয়াতে থাকার পছন্দ করি এবং হাসি খুশি থাকার জন্য আমার খুবই ভালো লাগে। তার জন্য আপনাদের সকলের ভালোবাসা নিয়ে আমি আসি ইউটিউবের পাশাপাশি এবং ফেসবুকে আমি ছোট ছোট ভিডিও ছাড়তেছি। আজকে যে ভিডিওটা নিয়ে কথা বলবো, দেখতে পাচ্ছেন যে আমার দোকানের সামনে কিছু কাস্টমার রয়েছে, আমার দোকানের সামনে কাজকাম কথাবার্তা বলতেছে। আপনার শিক্ষণীয় ভিডিওটা যেটা দেখতে পাচ্ছেন যে আপনি নিজের দোষটা কখনো গাড়ি নিতে চায় না, নিজের দোষটা সবসময় অন্যের কাছে দেওয়ার চেষ্টা করে থাকে। আপনারা সবসময় নিজে সচেতন হয়ে চলবেন, নিজে অন্যকে শেখানোর চেষ্টা করবেন। রাস্তাঘাটে চলার মাঝে অনেক কি ভুল ত্রুটি হয়ে থাকে, অনেক সমস্যা হয়ে থাকে। আসলে সবসময় অন্যের দোষটা দেখবেন না, নিজের দোষটা দেখার চেষ্টা করবেন। আমরা নিজেরা যখন একটা কাজ করবো মনে চিন্তা করে দেখবো যে কাজটা কি সঠিক হইলো না ভুল হইলো, আমরা সেটার চেষ্টা করে আমরা এই কাজটা করার চেষ্টা করব। আমরা জানি যে আমরা সবাই সঠিকভাবে কাজ করার চেষ্টা করি, যার যার জায়গা থেকে নিজেরা যদি সঠিক মনে হয়। দূর থেকে কেমন দেখা যায় যে আমি আমার কাজটা সঠিকভাবে করলাম, যে আসলে অন্যরা এটা পছন্দ করতেছে কিনা, অন্যের কাছে এটা সঠিক হয়েছে কিনা, এটা চিন্তা ভাবনা করি আমরা কাজ করব। আমি যেহেতু দোকান করি, সারাদিন বিভিন্ন লোকজনের সাথে বিভিন্ন প্রকারের লোকজনের সাথে কথাবার্তা হয়, বিভিন্ন ক্যাটাগরির লোকজনের সাথে কথাবার্তা হয়। আসলে তখন মনে হয় যে আসলে আমি কেন এরকম হলাম না, সবাই যেন এরকম হয়। আসলে দোকানদারি করতে গেলে অনেক কিছু সহ্য করতে হয়, অনেক ত্যাগ স্বীকার করতে হয়, অনেক লোকজনের কটু কথা শুনতে হয়। এগুলো শুনেও কিন্তু দোকানদারি করি। আসলে এটাও একটা ভাগ্যের ব্যাপার, দোকানদারি সবার মাঝে হয় না, আর সবাই সবকিছু করতে পারে না। আল্লাহ পাকের রহমত, আল্লাহ যে যেখানে যারে যেভাবে নির্দিষ্টভাবে ঠিক করেছে সেভাবেই কাজ করবে। তবে আপনাদের দোয়া নিয়ে আমি দোকান করতেছি ইনশাল্লাহ। আমি দোকানের পাশাপাশি আপনাদের মাঝে মাঝে আপনাদের পাশাপাশি যে কাজগুলো করি ইনশাল্লাহ আপনাদের দোয়া ভালোবাসা, আপনাদের দোয়া ও ভালোবাসা আছে জন্য আমি টিকে আছি ইনশাল্লাহ। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি সবসময় আপনাদের কাছে দোয়া ও ভালোবাসা চেয়ে থাকি। আসলে মানুষের ভালোবাসা সবাই সবসময় পায় না, মানুষের ভালোবাসা ও দোয়া সবসময় পাওয়া যায় না। মানুষের সাথে অত্যন্ত ভালো ব্যবহার করতে হয়, তারপরে সবার সাথে ভালো থাকা চাই, তারপরে মানুষের কথা ও ভালোবাসা এগুলা পাওয়া যায়। তবে দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে আমার দোকানে আমার একটা কোম্পানির লোক চলে আসছে। ইতিমধ্যে ওর সাথে আমার প্রতিনিয়ত ব্যবসা, এবং জানেন যে ওর সাথে আমার বেকারি ব্যবসাটাই বেশি হয়। অন্যান্য কোম্পানির সাথে যে কথাবার্তাগুলো হয় সবকিছু আমি দেখাইতে পারি না। ভিতরে আমার দুইটা ছেলে আছে, ওরা দোকানের ভিতরে কাজ করতেছে এবং খেলাধুলা করতেছে। আমি পাশাপাশি দোকানের বাইরে আছি, এখানে আমি কাজ কাম করতেছি। পরে ইতিমধ্যে পাশাপাশি আমি ওর সাথে যোগাযোগ করে আমি আমার বিল সম্পর্কে আমি জানতে চাইলাম। আরও পাশাপাশি দেখতে পাচ্ছেন যে কাস্টমার আছে, তাদের সাথে আমি কথাবার্তাগুলো শেষ করে নিলাম এবং ওর বিলের হিসাবটাও আমি করে নিলাম। ইতিমধ্যে আমি ওর বিলটা দিয়ে দিব। বিলটা দিয়ে আমি ওর সাথে যোগাযোগ করতেছি আগামীকালকে কি নতুন আইটেম আসবে, সেই আইটেমগুলো নিয়ে আমি ওর সাথে কথাবার্তা বললাম এবং আমি ওর আর একটু বলার চেষ্টা করলাম যে তুমি যে আইটেমগুলো দাও সম্পূর্ণ আইটেমগুলো ভালোভাবে দেওয়ার চেষ্টা করবা এবং কাস্টমার খায় যেন খুশি হয়, মানুষের যেন ভালো থাকে, ভালো মানে সবকিছু এটা বেটার হয়। এইভাবে এই ধরনের জিনিসগুলো দিবা। কোনো প্রকার খারাপ জিনিস আমাকে দেওয়ার চেষ্টা করবো না, তাহলে আমার দোকানের সমস্যা হতে পারে, আমার কাস্টমারের সমস্যা হতে পারে। এইভাবেই